এলেম যদি আমি অর্জন করতে চাই, শুয়ে বসে থেকে এলেমটা অর্জন করতে পারবো না, কঠোর মেহনতের মাধ্যমে খেয়ে না খেয়ে এলেমটা অর্জন করতে হবে। কঠোর মেহনতের মাধ্যমে তুমি যদি সারা রাত মেহনত করো, তুমি যদি সারাদিন মেহনত করো এলেমের পিছনে, এলেম তোমাকে সামান্য দিবে, একটু দিবে। মেহনত করতে করতে এলেমের পিছনে জীবন দিয়ে দিবে, এলেম তোমাকে সামান্য দিবে। এলেমের পিছনে মেহনত করেই যেতে হবে সারাদিন সারা রাত, তারপরে তুমি আলেম হতে পারবে, জ্ঞানী মানুষ হতে পারবে, এলেম অর্জন করতে পারবে। এলেমের পিছনে একটু সময় দিলাম, তারপর আর সহ্য হয় না, কষ্ট লাগে। কোরআনটা শিখা গেলে, এখন আমরা কোরআনটা শিখব, ছোটোবেলা শিখতে পারিনি, এখন মুরব্বী হয়ে গিয়েছি, বৃদ্ধ হয়ে গিয়েছি। এখন যদি আমরা হুজুরের কাছে যাই, মুরব্বী বৃদ্ধ মানুষ, কোরআনটা শেখার জন্য আমাদের লজ্জা লাগে। এখন কি আমরা পারবো কোরআনটা শিখা? অনেক লাগে, লজ্জা লাগে, আরো কত কষ্ট লাগে, যে এত কষ্ট করে এত পড়ার কি দরকার। কষ্টের মাধ্যমে এলেমটা অর্জন করতে হয়, আনন্দে আরামে থেকে এলেম অর্জন হয় না। ভোগ বিলাসের মধ্যে থেকে বাড়ির মধ্যে 10তলা বিল্ডিং বানাই, ওখানে সুন্দর করে একটা বিল্ডিং বানাইয়া ওখানে সুন্দর করে একটা বিছনা দিয়েছেন, ওখানে শুয়ে থাকেন আর সাথে মোবাইল আছে, তাহলে এলেমটা কিভাবে অর্জন হবে? এখন মোবাইলের মাধ্যমে এলেম অর্জন করা যায়, বিষয়টা এমন নয় যে মোবাইলের মাধ্যমে মানুষ সব এলেম ছাড়া এলেমবিহীন হয়ে যায়। মোবাইলের মাধ্যমে এলেম অর্জন করা যায়, তো মোবাইলের মাধ্যমে আপনার 24 ঘন্টা এলেম অর্জন করার মধ্যে থাকতে হবে। এলেম অর্জন করা অনেক কষ্ট করতে হয় এলেম অর্জন করতে হলে।